Hello viewers, how are you feeling now? Today I'm going to showing you how to create a Facebook group with 100% proper way. Let's go. বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয় এবং এটার প্রপার কাস্টমাইজেশন। তো চলুন শুরু করি। যাই হোক, আমরা ব্রাউজারে চলে যাচ্ছি এবং ব্রাউজারে যাওয়ার পর ফেসবুকে লগ ইন করছি। ফেসবুক লগ ইন করার পর এইখানটাতে এই বারটা এই বারটাতে দেখেন, এখানে একটা ডাউন অ্যারো চিহ্নের মতো আছে, এই হট চিহ্নের পাশে এখানটাতে ক্লিক করি। তারপর একটু নিচে আসলে পাবো আমরা ক্রিয়েট গ্রুপ, এই অপশনটিতে আমরা ক্লিক করব। যাই হোক, যে ডায়লগ বক্সটি আসবে এখানে একটি গ্রুপের নাম দিতে হবে। তো আমি বেস্ট ইলেকট্রনিক্স বিডি নামে একটি পেজ আমার আছে, আপনাদের টিউটোরিয়ালের জন্য বানিয়েছিলাম। তো আমি সেই নামেই আমি এই গ্রুপের নামটি দিচ্ছি, বেস্ট ইলেকট্রনিক্স বিডি। তো গ্রুপের নাম দেওয়া কমপ্লিট। তার পরবর্তীতে এই যে এইখানে অ্যাড সাম পিপল, এইখানে কিছু বন্ধুবান্ধব যদি আপনার ফেসবুকে পূর্ব থেকে থাকে তাদেরকে অ্যাড করার একটা সুযোগ আছে। তো আমি আপনাদের টিউটোরিয়ালের জন্য আমি একটি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার পরবর্তীতে যে গ্রুপ অপশন, ক্লোজ গ্রুপ করা আছে, এটাকে পাবলিক করে দিচ্ছি। আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আর আপনি যদি এটিকে আপনার শর্টকাটে রাখতে চান, অর্থাৎ আপনার ওয়ালেট, তাহলে এই যে প্রিন্ট শর্টকাট এইখান থেকে টিকমার্ক করে দিবেন, তারপর ক্রিয়েট। আর ক্রিয়েটটি প্রেস করার পরে এইখানে আপনার গ্রুপের পাশে কোন ধরনের আইকন দেখা যাবে, সেই আইকন এখান থেকে যে কোনোটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। তো সাধারণত গ্রুপে এই ধরনের চিহ্নটা বেশি থাকে, এই যে মানুষের যে চিহ্নটা, এটাই আমি দিয়ে ওকে দিয়ে দিলাম। তো আমার গ্রুপ ক্রিয়েটিং শেষ। আমার গ্রুপ ক্রিয়েটিং কমপ্লিট। এখন আমি একটি ছবি আপলোড করে দেব গ্রুপের জন্য। আপনারাও আপনাদের গ্রুপের নাম অনুযায়ী ছবি, গ্রুপ রিলেটেড যে ছবিটা ম্যাচিং হয় সেটা দিবেন। তো এখানে আমার এই গ্রুপের জন্য একটা ছবি আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, আমি সেটাকেই আপলোড দিয়ে দিচ্ছি। আপলোডের পর এই ছবিটা আপনি ড্র্যাগ করে উপরে নিচে করতে পারবেন, যেখানে মন মতো করে আর কি, বা পজিশন মতো করে আপনি বসাতে পারবেন। তো আমি একটু ড্র্যাগ করে এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, যাকে এইভাবেই মনে হয় পারফেক্ট লাগতেছে। তারপর সেভ। এই গ্রুপ ক্রিয়েটিংয়ের কাজ শেষ। এরপরে হচ্ছে গিয়ে কাস্টমাইজিংয়ের কাজ। তো কাস্টমাইজিংয়ের জন্য আমরা ম্যানেজ গ্রুপে যেতে পারি, অথবা এই যে বর্তমানে এই পাশ থেকে ডান সাইডেও কাস্টমাইজেশনের অপশন আছে, যেমন ডিসক্রিপশন, ট্যাগের অপশন আছে। যাই হোক, আমরা ম্যানেজ গ্রুপে গেলাম, তারপর এই অপশনটাতে ক্লিক করলাম, পরে এডিট গ্রুপ সেটিংয়ে। এইখানে সর্বপ্রথম যে আমাদের গ্রুপ নামটি দেখাচ্ছে, তারপর হচ্ছে যে গ্রুপ টাইপ। আমার গ্রুপটি আমি কোন টাইপে রাখতে চাই, আপনারা আপনাদের গ্রুপটা কোন টাইপে রাখতে চান। আপনারা যদি মনে করেন যে আপনাদের গ্রুপটা শুধু সাপোর্ট করবে মানুষকে এই সমস্ত বিষয়ের উপর, তাহলে আপনি সাপোর্ট সিলেক্ট করতে পারেন। যদি আপনার গ্রুপটা হয় বিজনেসের, তাহলে বাই সেল সিলেক্ট করতে পারেন। আর এছাড়া অন্য যে কোনো ক্যাটাগরিতে আপনারা গ্রুপ ক্যাটাগরিজ রাখতে পারেন। যাই হোক, আমি আমার এই গ্রুপটা দিয়ে আমি বাই সেল অর্থাৎ বিজনেস গ্রুপ যদি আমার হয়, তাহলে আমি বাই সেল দিয়ে আমি কনফার্ম করে দিচ্ছি। পরবর্তীতে গ্রুপের নাম চেঞ্জ করা যাবে। আর এই যে কারেন্সি, এটা আমাদের এখন পেজ সেটিংয়ে দরকার নাই। আর ডিসক্রিপশনে আপনি আপনার গ্রুপ রিলেটেড কিছু ওয়ার্ড বা কয়েকটি লাইন এখানে লিখে দিলেন, 2-3 লাইন। তো আমি লিখতেছি, বেস্ট ইলেকট্রনিক্স বিডি is one kind of buy sell
গ্রুপ। ওকে, আমি এটুকু দিয়েই শেষ করতেছি। তো আপনারা এই ডেসক্রিপশনটা মোটামুটি করে একটু সাজিয়ে দেবেন আপনাদের গ্রুপ রিলেটেড। যাই হোক, পরবর্তীতে চলে আসতেছে ট্যাগ সেকশন। তো ট্যাগ হচ্ছে কি আপনি কোন কিওয়ার্ড লিখে ইউজাররা সার্চ করলে এই আমাদের বা আপনার ক্রিয়েট করা গ্রুপটিও সার্চে চলে আসবে। তো এটা আপনারা দেখে দিয়েন। তো আমি আসলে প্রথমে আমার যে এটার নাম, এটা হচ্ছে, যেহেতু আমি এটাকে বাইসেল দিছি, তাহলে আমি এই দিলাম বেস্ট বাই। আর এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডের প্রথম 2-3 অক্ষর লিখলেই আপনার অনেকগুলি পেজ সাজেস্ট করে। আপনি ইচ্ছা করলে এই পেজের নাম সরাসরি দিয়েও আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে একটা বেনিফিট আছে, যখন পিপল ওই পেজগুলো খুঁজবে তখন আপনার গ্রুপটিও পেয়ে যেতে পারে। তারপরে আমি আরেকটি দিচ্ছি। তো এইভাবে 5টি আপনার এখানে দিতে পারবেন। হ্যাঁ, এর পরবর্তী স্টেজে চলে আসতেছে লোকেশন। আপনি এখানে আপনার ইচ্ছা মতো লোকেশন অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের এই পেজটি বাংলাদেশ থেকে আমি চালাতে যাচ্ছি, আমাদের এই গ্রুপটি আমি বাংলাদেশ থেকে চালাতে চাচ্ছি, সেহেতু আমি এখানে বাংলাদেশ লিখে দিতে পারি। তো এখানে 2-3টা কান্ট্রি অ্যাড করা যায়। এরই পরবর্তী স্টেজে চলে আসতেছে কাস্টমাইজ অ্যাড্রেস। তো এইখানটাতে আপনি ফেসবুক আপনাকে একটা নাম ব্যবহার করার সুযোগ দিবে, যে নামটি আপনার গ্রুপের ক্ষেত্রে facebook.com/group/ দিয়ে আপনি নামটি ইউজ করতে পারবেন। সে এরকম facebook.com group তারপরে স্ল্যাশ দিয়ে আপনার নামটি, যে নামটি এখানে সিলেক্ট করে দিবেন। আবার মেইলের ক্ষেত্রেও একই। তো আমি আমার নাম অনুযায়ী একটি, গ্রুপের নাম অনুযায়ী একটি দিয়ে দিচ্ছি, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। ওহ নো, অ্যাভেলেবেল না। যাই হোক, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি করবেন কি, এটা এখান থেকে কপি করবেন, কপি করে এনে আবার পেস্ট করবেন, পেস্ট করে কিছু ক্যারেক্টার এদিক ওদিক করে দিয়ে আবার ট্রাই করবেন যত সময় না হয়। তো আমি এবার একটু ক্যারেক্টারগুলো একটু চেঞ্জ করে আবার ট্রাই করতেছি, দেখি মানে অ্যাভেলেবেল হয় কিনা। বেস্ট ইলেকট্রনিক্স BD99, হ্যাঁ আমার এটা অ্যাভেলেবেল আছে এবং আমার নামটি সিলেক্ট হয়ে গেল। তো এবার এখানে এসে দেখেন যে আপনার facebook.com গ্রুপ বেস্ট ইলেকট্রনিক্স BD99 আমি যে নামটি দিলাম। ইমেলের ক্ষেত্রেও বেস্ট ইলেকট্রনিক্স BD99@groups.facebook.com। যাই হোক, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে যখন আপনার গ্রুপে 5000-এর উপর মেম্বার হয়ে যাবে, তখন আপনি এটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন। তো এরই পরবর্তী স্টেজে আসছে প্রাইভেসি সেটিং। তো প্রাইভেসি আমরা অলরেডি পাবলিক করে দিয়েছি, দরকার নেই। তারপরে আছে মেম্বারশিপ অ্যাপ্রুভাল। যদি উপরেরটা সিলেক্ট করা থাকে তাহলে যে কোনো মেম্বার অন্য মেম্বারদের অ্যাড করতে পারবে এবং অ্যাপ্রুভও করতে পারবে। আর নিচের অপশনটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে যে কোনো মেম্বার অ্যাড করতে পারবে, বাট অ্যাপ্রুভালের জন্য মডারেটর অথবা অ্যাডমিনের পারমিশন অবশ্যই লাগবে বা অ্যাপ্রুভাল অবশ্যই লাগবে। তো তার পরবর্তীতে যাক আমরা উপরেরটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আসতেছে মেম্বারশিপ রিকোয়েস্ট, তারপর আসতেছে পোস্টিং পারমিশন। যাই হোক, যদি এই ক্ষেত্রে উপরের অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে মেম্বার, মডারেটর অ্যান্ড অ্যাডমিন ক্যান পোস্ট দ্য গ্রুপ, অর্থাৎ সবাই এই গ্রুপটায় পোস্ট করতে পারবে। যদি নিচের অপশনটা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে ওয়ানলি অ্যাডমিন ক্যান পোস্ট দ্য গ্রুপ, শুধুমাত্র অ্যাডমিনই পোস্ট করতে পারবে। যাই হোক, আমরা উপরেটা সিলেক্ট করে দিচ্ছি বাই ডিফল্ট হিসাবে যেটা আছে। আর তার পরবর্তীতে আসছে পোস্ট অ্যাপ্রুভাল। পোস্ট অ্যাপ্রুভাল হচ্ছে যে যদি এইখানটাতে টিকমার্ক করা থাকে তাহলে গ্রুপের প্রত্যেকটা পোস্ট মাস্ট অ্যাপ্রুভড বাই অ্যাডমিন অর এ মডারেটর। তো যেহেতু আমাদের এটা পাবলিক গ্রুপ সেহেতু আমরা এটাকে আনচেক করে দিচ্ছি। তো এই হচ্ছে যে আমাদের কাস্টমাইজ। পরবর্তীতে এটাকে সেভ দিয়ে দিলে কাস্টমাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।